নমস্কার বন্ধুরা, আজকে এই যে আপনাদের সামনে নিয়ে এসেছি কাতলা মাছ। আজকে আমাদের চ্যানেলে জামাই ষষ্ঠী স্পেশাল ওপার বাংলার, আমরা ওপার বাংলার লোক, তো পাবনা জেলার একটি বিখ্যাত রান্না কাতলা কালিয়া। আদা রসুন ছাড়া কিভাবে কাতলা কালিয়ার স্বাদ বাড়ানো যায়, এটাই আমার দিদার কাছ থেকে আমার শেখা, সেটা আজকে আপনাদের সামনে এনেছি। আমি বলতে পারি আপনাদের যে এই রান্নাটা অথেন্টিকভাবে আপনারা যদি বানান, জামাইরা হাত চেটে খাবে। চলুন শুরু করা যাক, রান্না করে যাওয়া যাক। চলুন। মাছ আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর তার সাথে আমাদের পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, গোটা জিরে, রাঁধুনি, শুকনো লঙ্কা আর এই জিনিসগুলো লাগছে। তার সাথে নুন, হলুদ যা যা লাগছে। প্রথমে নুন, হলুদ আর কাঁচা সর্ষের তেল দিয়ে আমি মাছটাকে মাখিয়ে নিয়েছি। এবার পুরো রান্নাটা কিন্তু আমাদের সর্ষের তেলে হবে। মাছ কড়াইতে সর্ষের তেল দিয়ে মাছ ভালো করে ভেজে নিয়ে এবার গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর তেজপাতা পোড়ানো যাবে। তারপরে পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে পেঁয়াজটা হালকা লাল লাল হলে আমি পেঁয়াজ আর টমেটো বাটাটা দিয়ে দিয়েছি। তারপরে যে রাঁধুনি, শুকনো লঙ্কা আর জিরে এটা বেটে রেখেছিলাম সেটা দিয়েছি, আর তার সাথে দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ, নুন আর চিনি। ভালোভাবে কষানোর পর বন্ধুরা আমি একটু বাটি ধোয়া জল দিয়েছি। তারপরে টক দই যেটা ফেটিয়ে রেখেছিলাম সেই টক দইটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে জল ফুটলে মাছগুলো দিয়ে দিয়েছি। এবার দেখুন মাছগুলো কিরকম টকবক করে ফুটছে। তারপরে ঘরোয়া গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। এবার বন্ধুরা চলুন খেয়ে দেখার পালা। বন্ধুরা আমাদের রান্না করে নিয়ে চলে এসেছি মাছ, চলুন খেয়ে দেখা যাক। একটু মাছে গাছের লেবু চিপে নিলাম, একটু নুন নিলাম, আর এই যে লঙ্কা ঢলে নিলাম। এই যে মাছটাকে নিয়ে হাতের উপর দিয়ে প্রথম রসটা জমা। অসাধারণ হয়েছে বন্ধুরা, খুব সুন্দর হয়েছে, বিশ্বাস করুন। আপনারা বাড়িতে অবশ্যই বানান, জামাই ষষ্ঠীর আগে একবার বানিয়ে খেয়ে দেখুন। খেয়ে দেখে জামাইদের পাতে দেবেন আর আমায় জানাবেন যে ওপার বাংলার কাতলা কালিয়া কেমন হয়েছে। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে আমাকে সাপোর্ট করবেন একটু, আমি আপনাদের সবার একটু সাপোর্ট চাই। লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। চলুন এবার খাওয়া যাক।